গত 4-5 দিনে লাগাতার ঝড় তুফান ও শিলাবৃষ্টিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন গোপীনাথপুর গ্রামের 2 শতাধিক কৃষক পরিবারের জনগণ। শিলাবৃষ্টির আঘাতে ক্ষেতের ফসলাদি হারিয়ে মাথায় হাত পড়েছে এলাকার কৃষকদের। একই সঙ্গে উপর্যুপরি শিলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামটির 1.5 শতাধিক পরিবার। শিলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের ঘরের পুরো টিনের চালা। সোমবার গোপীনাথপুরের সাংবাদিকদের ডেকে গ্রামটির রাধেশ্যাম পাসি, দীপক পাসি, লালা রিকাশিয়ন, সঞ্জয় কালোয়ার, উত্তম কালোয়ার, প্রদুমন তেলি, রাজু কালোয়া সহ অন্যান্যরা বলেন, মধ্যধলায় পানি ভরা জিপি, দারবি জিপি এবং নয়াবিল জিপির সংযোগস্থলে রয়েছে তাদের গোপীনাথপুর গ্রামটি। গ্রামের প্রায় 2 শতাধিক পরিবারের লোকেদের মধ্যে একজনও সরকারি চাকরিজীবী নয়। প্রত্যেকেই বিভিন্ন ধরনের চাষবাস এবং শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। ক্ষেতের উৎপাদিত ফসলাদি বাজারে বিক্রি করে চাল ডাল এবং প্রতিদিনের খরচ যোগান তারা। এছাড়া আয়ের অন্য কোনো উৎস নেই তাদের। গত 4-5 দিন লাগাতার শিলাবৃষ্টি ও ঝড় তুফানে গ্রামটি একেবারে চুরমার করে দিয়েছে। শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে 1.5 শতাধিক বিঘে জমির ঝিঙা, লাউ, করলা, শশা ও রামাইশ ক্ষেত। এছাড়াও শিলাবৃষ্টি ও ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামটির 2 শতাধিক ঘরবাড়ি। এই ধরনের পরিস্থিতিতে অতি কষ্টে দিন যাপন করছেন জনগণ। এদিন গ্রামটির জনগণ বলেন, অভূতপূর্ব প্রাকৃতিক দুর্যোগ গ্রামের প্রতিটি পরিবারের পিঠ দেয়ালে ঠেকেছে, কিন্তু আজ পর্যন্ত তাদের দুঃখ দুর্দশা দেখতে কোনো নেতা, মন্ত্রী ও পঞ্চায়েত কর্তারা তাদের গ্রামে আসেননি। একইভাবে গ্রামের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে সরকারি তরফেও কোনো পাটোয়ারিও গ্রামটিতে আসেননি বলে এদিন অভিযোগ তোলেন জনগণ। আমার নাম বাবুল তেলি। আমার ঘর তুফানে পাথরে মারিয়া শেষ করে দিতে স্যার। আমার থাকবার জায়গা নাই, আর আমরা সরকারে কিছু হেল্প দেয় না। আমরা গরিব মানুষ কই থাকতাম স্যার। আমি অতদিন থাকি দরিয়ার ঘরের লাগি, ইন্দিরাবাস ঘরের লাগি। এত নাম আছে, রুটিন ডিসের নাম আছে, কিন্তু দৌড়তে দৌড়তে আমি বেজান পরিশ্রম হয়ে গেছি। গরিব মানুষ থাকতে পারি না। এখন একটা ঘর আমি ওগু ঘর আছে যেটা আমি বানাইছি, এগু পড়ে গেছে। এদিন বৃষ্টি দিছে, শিল বৃষ্টি দিয়া এটা টিন সব গেছে গিয়া। মেম্বার আমার যাইতে আছে, মেম্বারে ডাকলাম যে মেম্বার আমার ঘরগুলো একটু চেক করো। মেম্বার কয় আমি সুপারি বিনি লই ওনো আমি জাকাইয়া আসি, তার সুপারি বড় না আমার ঘর বড়। হ্যাঁ, আর ঘরটাতে আপনারা দেখিলেন কি অবস্থাতে আমি আসি। দারবি জিপি আপনারা দেখো, আমি একলা একলা করিয়া নিজে নিজে টিনও কিচ্ছু নাই, একদম একলা একলা করিয়া আমি করছি। হ্যাঁ, আপনারা ঘরে এরকম যদি থাকলে আপনারা কিতা করবে, কিন্তু আমি এরকম অবস্থাতে আছি। আর সরকারে ভোট লইবার সময় খালি করে ভোট দেও ভোট দেও, আর গরিব মরি যাওয়ার কিন্তু কোনো খেয়াল নাই। হ্যাঁ হ্যাঁ, ভোট লইবার সময় দেও, আমার ভোট দেও, আর অনো মানে কিচ্ছু নাই। হ্যাঁ, কিতা মনে করছো আমার কিতা সরকার ঘরে কিছু নাম নাইনি? সরকারে ডাকইয়া দেখাও না নাম আছে কি না। হ্যাঁ, ওই ওই গোপীনাথপুর এটা ঘর দেখিলাই। হ্যাঁ, আপনারা ডাকতে হচ্ছে ডাবল টিন, ফাটা ফাটা টিন ডাবল করিয়া আমি উঠাইছি, দেখিলেন কিচ্ছু নাই। ওদিকে বৃষ্টি পড়া বেড়েও দেখিলেন। এটা আপনারা এরকম বেড়ে থাকেননি? হ্যাঁ, এরকম বেড়ে থাকেন আপনারা? এটাতে আপনারা লেট্রিনও নাই, এরকম এর থেকে তো ভালো লেট্রিন আছে। রবিবারে যে তুফান আর যে শিলাবৃষ্টি দিছে, ওইটার মাঝে আমার সবজি বাড়ি বহুত ক্ষয়ক্ষতি করছে। আমার ঘরের একটা চাল ভাঙিয়া লইয়া গেছে। আমার পান পুরা ক্ষতি করে দিছে। আমার পান পুরা সর্বনাশ হয়ে গেছে। আমি লালা রেখে আসেন গোপীনাথপুর আমাদের গ্রাম। হ্যাঁ, আমার গোপীনাথপুরে সবাই কৃষক মানুষ, সবাই খেতি বাড়ি করে এই ঝিঙ্গা, রামাইশ, কেরালা, শশা, লাউ সবজি টবজি করিয়া আমরা জীবনযাপন করি। কারণ আমরা কোনো সরকারি চাকরি বাকরি নাই, আমরা এই খেতি বাড়ির উপরে আমরা জীবন নির্ভর করিয়া থাকি। আর এই যে ইতিমধ্যে যে শিলাবৃষ্টি হয়েছে, প্রায় কেজি পর্যন্ত শিলাবৃষ্টি পড়িয়া আমরা এই ঝিঙ্গাগুলো যে ক্ষতি হয়েছে, আমার 3 বিঘা জায়গা এরকম নষ্ট হয়ে গেছে, কোনো কিছু নাই। এখন কোনো পঞ্চায়েত, কোনো এমএলএ, কোনো মেম্বার, কোনো আমরা পুজাজ করছে না বা জিজ্ঞাসাও না আমরা যে কিতা করা। এখন আপনারা কিছু সান্ত্বনা একটা দিমু বা একটা আশ্বাস দিই, কিছু একটা টাকা পয়সা দিমু, সাহায্য করমু। 40,000 50,000 খরচ হয়েছে, যদি 20,000 25,000 যদি সরকার সাহায্য দেয়, তাইলে আমরা গরিব মানুষ একটা একটা ব্যবস্থা নিব আমরা বাঁচার লাগি। পঞ্চায়েত আইছে না? পঞ্চায়েত হয়েছে না, এমএলএ এমপি না, কোনো হয়েছে না, কোনো সরকারি সাহায্য পাইছে না। আমরা গ্রামের কোনো খোঁজ খবর নেওয়া হয়েছে না আজকে পর্যন্ত শিলাবৃষ্টির পরে।
শঙ্কর দেবী গোপীনাথপুর গ্রাম আমাদের শিলাবৃষ্টি দিয়ে অতি ক্ষতি করছে আমাদের কেজির এদিকেই পাথর পড়ছে আমরা এদিকে 3.5 বিঘা আমারও বাড়ি আছে প্রচুর ক্ষতি হয়েছে আবার ঝিঙ্গা বাড়ি উড়ি ক্ষতি করেছি আমরা গরিব মানুষ আমরা আপনার নাম কি? শঙ্কর দেবী গ্রামের নাম কি? গোপীনাথপুর কত কৃষকের ক্ষতি হয়েছে? 100 জনের মধ্যে ক্ষতি হয়েছে। কি কি সবজি ক্ষতি হয়েছে? কালে ঝিঙ্গা খিরাও হয়েছে রামাইশও আছে কেরালাও আছে লাউ আছে। আপনার সরকারি সাহায্য পাইছেন নি? না আমরা তো কোনো পাইছে নাই আমরা কোনো ইনকোয়ারি হয়েছে নি? না কোনো ইনকোয়ারি হয়েছে না আমরা কেউ আইছে নি? কেউ আইছেও না মন্ত্রী এমএলএ না কেউ আইছে না কেউ আইছে? না কেউ আইছে না পঞ্চায়েতের থ্রুতে কিছু